আমি অয়ন, মুম্বাই শহরে থাকি। আমার ছোট্ট সংসার, আমার স্ত্রী সুনন্দা আর আমাদের আদরের ছেলে সায়ন। আমি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। কাজের চাপ প্রচুর। সুনন্দা একজন গৃহিণী, সংসার আর সায়নের দায়িত্ব একাই সামলায়। কখনো অভিযোগ করেনি, বরং সবসময় আমার পাশেই থেকেছে। আজ অফিস থেকে অস্বাভাবিকভাবে তাড়াতাড়ি ছুটি পেলাম। হঠাৎই মনে হলো আজ না হয় পরিবারকে একটু সময় দিই। সুনন্দাকে ফোন করলাম, রেডি থেকো, আজ সিনেমা দেখাতে নিয়ে যাব। শো টাইম 11:30 PM। প্রায় রাত 8টার দিকে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। গাড়ির ভেতরে হাসি, গল্প, খুনসুটি, অনেক দিন পর একসাথে বেরোনোর আনন্দ। পথে আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম। সায়নের চোখে আনন্দ ঝিলমিল করছিল। ঠিক রাত 11টা নাগাদ আমরা সিনেমা হলে পৌঁছালাম। গাড়ি পার্কিং লটে নামালাম। হঠাৎ চোখে পড়ল একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল খোলা, চোখের নিচে গভীর কালো দাগ। সে আমাদের দিকেই তাকিয়ে আছে। সুনন্দা ভয়ে আমার হাত শক্ত করে ধরল। আমি জিজ্ঞেস করলাম, দিদি, আপনি কাউকে খুঁজছেন? মহিলাটা ধীরে ধীরে মুখ তুলল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। হঠাৎ পার্কিং লটের আলো একবার ঝিলমিল করে নিভে গেল। আলো জ্বলতেই মহিলাটা নেই। সায়ন কাঁপতে কাঁপতে বলল, বাবা, ওই আন্টি কোথায় গেল? আমি কিছু বললাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। এইসব চিন্তা বাদ দিয়ে টিকিট কাউন্টারের দিকে এগোতে থাকলাম। আমরা টিকিট কাউন্টারে গেলাম। আমি বললাম, দাদা, 3টে টিকিট দিন। লোকটা আমাদের দিকে তাকিয়ে হালকা হাসল। আপনাদের টিকিট তো অনেক আগেই কাটা। মানে? লোকটা বলল, ভেতরে যান, আপনাদের জন্য সবাই অপেক্ষা করছে। তার হাসিটা স্বাভাবিক ছিল না। ভিতরে ঢুকতেই ঘন অন্ধকার, কোনো মানুষ নেই। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। পুরো থিয়েটার হাউসফুল, শুধু আমাদের 3টে সিট ফাঁকা। সিনেমা শুরু হলো। আমরা চুপচাপ গিয়ে বসলাম। সিনেমা চলতে চলতে লক্ষ্য করলাম আমাদের আশেপাশের মানুষগুলো অদ্ভুত। তাদের গায়ের রং ফ্যাকাশে সাদা, চোখের পলক পড়ছে না, মুখে কোনো ভাব নেই। সবাই এক দৃষ্টে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পপকর্নের গন্ধ বদলে গেল, পোড়া মাংসের গন্ধ। এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সুনন্দা, সে রান্না করছে। হঠাৎ তার ফোন বাজে। একটি কণ্ঠ বলে, আপনার স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি আর বেঁচে নেই। আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম, এইসব কি দেখানো হচ্ছে? ঠিক তখনই থিয়েটারের সব আলো জ্বলে উঠল। আলো জ্বলার সাথে সাথে দেখি সব দর্শক আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু এখন তারা আর মানুষ নয়। তাদের শরীর আগুনে ঝলসানো, চোখগুলো সাদা, চামড়া গলে পড়ছে। সুনন্দা চিৎকার করে উঠল। আমরা দরজার দিকে ছুটলাম। দরজা বন্ধ। সবাই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিলাম। দরজা খুলে গেল, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই টিকিট কাউন্টারের লোকটা। এবার তার শরীর পুরো পোড়া, চোখ সাদা, মুখে অস্বাভাবিক হাসি। আমরা দৌড়ে পার্কিং লটে গেলাম। আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মহিলা। তার চোখ এখন রক্ত লাল। চারদিক থেকে সবাই আমাদের ঘিরে ধরল। তার মধ্যে একজন বয়স্ক লোক এগিয়ে এলো। সে বলল, তোমরা পালাচ্ছ কেন? তোমরা তো আমাদেরই একজন। আমি হতভম্ব। ঠিক তখনই দেখি সুনন্দা, সায়ন, তাদের শরীর স্বচ্ছ। আমার শরীরও স্বচ্ছ। শরীরের এপার ওপার দেখা যাচ্ছে সমস্ত কিছু। কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। তখন বয়স্ক লোকটি বলল, তোমরা অনেক আগেই মারা গেছ, ঠিক আজ থেকে 20 বছর আগে। এই একই সিনেমা হল, এই একই শো। সিনেমা চলাকালীন হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায় সিনেমা হলে। দাউ দাউ করে জ্বলতে থাকে সিনেমা হল। পুরো হল পুড়ে ছাই হয়ে যায়। কেউ বেরোতে পারেনি, না আমরা, না তোমরা। আমি বললাম, তার মানে আমরা আর জীবিত নেই? আমরা সিনেমা দেখতে আসিনি, আমরা শুধু শেষ শোটা আবার দেখতে ফিরে এসেছি। এই হলটা কোনো সিনেমা হল নয়, এটা মৃতদের অপেক্ষা ঘর।
আর 11:30 PM ওটাই আমাদের শেষ শো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? এরকম আরও ভূতের গল্প পেতে সাবস্ক্রাইব করুন দ্য ঘোস্ট পেন্সিল চ্যানেলটিকে।